हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनागी गए रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो खाकेर तो, समझो खाकेर तो। हरगिज़ ना बेटियों को समझो खाकीर तो, समझो खाकीर तो। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे। जोरे बोलुन ना सुबहानाल्लाह। जोरे बोला जाबे ना। अच्छा ভিতরের বক্সে আওয়াজ হচ্ছে বাবাজি? ঠিক আছে তো? আওয়াজ ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? এটা তাকবীর দেন, নারে তাকবীর। सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे। सेहरी खाबो राखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा नेबो इफ्तारे। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেবো ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেবো ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব
ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আমার কমিটি সাহেবান গণেরা আমন্ত্রিত ওলামায়ে হযরতগণ বিশেষ করে আমার প্রাণ প্রিয় সৈয়দ হাম্মাদ হোসেন বুখারী সাহেব এবং আমার আরেকজন প্রাণ প্রিয় যার আব্বা জান কিছুদিন আগে ইন্তেকাল করলেন আমার প্রাণ প্রিয় হাফেজ কারি মাওলানা আসফিয়ার রহমান সাহেব আমি দোয়া করি আল্লাহ তার আব্বা জানের কবরটাকে নূর দিয়ে ভরে দিন আল্লাহুম্মা আমিন আমার পাশে বসে আছেন আমার খুব মহাব্বতের আমার প্রাণ প্রিয় শহীদুল ভাই সাহেব আমি দেখেছি যে তানার মহাব্বত ভালোবাসা ফুরফুরা শরীফ থেকে শুরু করে মাজরাই দরবার শরীফ থেকে শুরু করে বসিরহাট আল্লামা হুজুরের দরবার থেকে শুরু করে তানার বাড়িতে আদান প্রদান খুব মহাব্বত তিনি করেন আমার খুব ভালো লাগে ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাহ সুফি পীর উসমান সিদ্দিকী হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তানার বাড়িতে আসতেন এবং হুজুর যে ঘরটা ইউজ করতেন সেই ঘরটা ভাই লক করে রেখেছে বলছে এই ঘরে আমি আর কাউকে ঢুকতে দেব না কারণ যেহেতু হুজুর এসেছেন যদি হুজুরের আওলাদগণ কেউ আসে তাহলে ঢুকতে দেব বাকি আর কাউকে দেব না এই হচ্ছে মহব্বত ভালোবাসা যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের শেষ রজনী আজকে তাই তো নাকি কথা বলেন আগামী কাল তারাবি তো এই কথা বলেন আগামী কাল আমরা পবিত্র মাহে রমজান শরীফে প্রবেশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসে একেবারে শেষের দিনে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুল আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবুল লবিবে তাবিব আকায়ে মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এসে দেখলাম লিফলেটে লেখা আছে সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা যেহেতু শাবান মাস মনে পড়ে গেল বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে রাত যাপন করছেন বিশ্ব নবী যখন আম্মা জানের ঘরে রাত যাপন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রিয় আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই তিনি চিন্তায় পড়ে গেলেন রাসূলুল্লাহ গেলেন কোথায় কোথায় গেলেন
আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য, তালাশ করার জন্য তিনি ঘর থেকে বার হয়ে গেলেন। যখন বার হলেন তিনি দূর থেকে দেখছেন আমার আপনার নবী আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে দুহাত তুলে কবরবাসীদের জন্য দোয়া চাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কবরবাসীদের জন্য দোয়া চাইছে। আর এখন কিছু ইউটিউব মুফতি উঠেছে, এরা বলছে কবর জিয়ারত করা বেদাত। এই শুনছেন, কবর জিয়ারত করা বেদাত, বলছে কবরস্থানি করা বেদাত। শুধু বেদাত আর বেদাত, বেদাত বেদাত করে মাথা খারাপ করে দিচ্ছে। আমি বলি ভাইজান, যে বেশি বেদাত বেদাত করে সেই হচ্ছে সবথেকে বড় বেদাত। কি বুঝলে? কিন্তু আমার ভাইরা, আজকে আমি এই দক্ষিণ ঘটকপুকুর বটতলা গ্রামের সামনে পিছনে ডান দিকে বাদিকে সকল মা বোন এবং ভাইদেরকে আপনার পীরের আওলাদ হিসেবে বলে যায়, বিশ্বাস করুন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনাদের এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? জোরে বলতে হবে, কবরস্থান আছে না নাই? আজকে এই জান্নাতের বাগানে ওই কবর ওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে থাকবেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ওই কবর ওয়ালার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। জোরে বলে, এই জোরে বলবেন না? আপনার বুকে হাত দিয়ে বলেন তো বাবাজি, তাহলে এই জলসাতে বসে লাভ আছে না লস আছে? এই কথা বলেন। বাড়িতে বসে থাকলে লাভ না লস? বাড়িতে বসে থাকলে লাভ না লস? আর এই জান্নাতের বাগানে বসে থাকলে লাভ না লস? কথা ঠিক করে বলছেন তো? হ্যাঁ। কিন্তু অনেক লোক আছে বাড়িতে এখন বসে আছে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার আল্লাহ বলে, ও বান্দা, না না না, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। আল্লাহ কোরআনে বলছেন যে বান্দা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন। কিন্তু আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি বাবাজি, আজকে আস্তে আস্তে একটার পর একটা মাস আমাদের থেকে যখন এগিয়ে যাচ্ছে, আমরা প্রথমে ছিলাম শাবান মাসের আগের মাসটা রজব মাসে ছিলাম, রজব মাস থেকে চলে আসলাম শাবান মাস। রজব মাসে একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে সবে মিয়ারাজের রাত, তাই না? কথা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে একটা থেকে একটা আসমানে যেতে 500 বছর টাইম লাগে। কত বছর? 500 বছর। আল্লাহ পাক বিশ্ব নবীকে নিয়ে গেলেন। বাবাজি, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? কথা বলেন। রমজান মাসে আল্লাহ পবিত্র আল কোরআন নাজিল করেছেন। কিন্তু যুবকেরা, মায়েরা, আজকে আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, বিশ্বাস করেন এই তিনটে মাসের তিনটে গুরুত্ব আছে না নাই? এই কথা বলেন। আল্লাহ পাক আমার দয়ান নবী মুস্তাফাকে নিজে তার বাড়িতে দাওয়াত করলেন। জোরে বলেন।
কিন্তু আমার ভাইজানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন আসমানে নিয়ে গেলেন, ও যুবকেরা, আল্লাহ সামনাসামনি বসে আছেন, আমার আল্লাহ আছেন আর বিশ্ব নবী রাসূলুল্লাহ আছেন। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূলুল্লাহ 5টা কোশ্চেন করলেন, 5টা প্রশ্ন করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন না 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 নমরুদ এমন করে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমি আল্লাহ পাক ওই আগুনটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। এজরে বলে রাসূলুল্লাহ দ্বিতীয় প্রশ্ন করছে, আল্লাহ আপনি নবী মুসাকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, আমি নবী মুসার জন্য নীল নদে 12টা রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছিলাম। জোরে বলে আল্লাহ আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন, হাবিবুল্লাহ, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা তাখ্ত দিয়েছি, কারণ ও যে তাখতে বসতো, যে সিংহাসনে বসতো, সে সিংহাসন উড়ে আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? ভালো করে ওয়াজ বুঝবেন বাবাজি, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। আল্লাহ রাসূল নিজেই বলছেন, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলেন, জোরে বলবেন না? শাবান মাসে রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে 3টে প্রশ্ন করেছিলেন, আমি পরে বলছি, আগে এই কথাটা শুনেন। আল্লাহ রাসূল বলছে, আই রাব্বি আল্লাহ, আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, হাবিবুল্লাহ, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহা যদি সে হাতে করে ধরতো, আমি লোহাটাকে মোম বানিয়ে দিতাম। জোরে বলেন, লোহাটাকে মোম বানিয়ে দিতাম। এবারে আমার রাসূলুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে কি দেবেন? আমার মুস্তাফা জানে রহমত হাবিবে লবিবে তাবিব আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে কি দেবেন? আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আপনার কি চাই? আপনার কি চাই? আমি আল্লাহ হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহ পাক আপনাকে জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। আমি আল্লাহ আপনার সামনে ফেস টু ফেস কথা বলছি, হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছি, আমি তাদের মুক্তাদি বানিয়েছি, আর আপনাকে আমি আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছি। এজন্য বলবেন না, ইমাম বানিয়ে দিয়েছি। হাবিবুল্লাহ আপনার কি চাই? আপনি যদি চান, আমি আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। এই আমার রাসূলুল্লাহকে বলছে। কে বলছে? আমার আল্লাহ বলছে, আপনি যদি চান, আমি আল্লাহ পাক সারা পৃথিবীর নেতা আমি আপনাকে বানিয়ে দেব। আপনার কি লাগবে বলেন। আল্লাহ রাসূল কি বলেছিলেন জানেন? ভাইজানেরা, যারা বাড়িতে বসে আছেন, কথাগুলো ভালো করে শুনে। রমজান শরীফে 30টা রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আপনি বাড়িতে বসে আছেন, একটু জান্নাতের বাগানে বসবেন। আপনার মতো সন্তান, আপনার মতো পুত্র যারা এই জান্নাতের বাগানে বসবে, আর আপনার বাড়ির থেকে, আপনার কওম থেকে, আপনার গোত্র থেকে যারা কবরে শুয়ে আছেন, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলেন, তাদের কাজে একটু লাগে, তাদের কাজে। এখন দেখেন ডক্টরের কাছে ভাই প্রেসক্রিপশনের জন্য ভিড় লাগিয়ে আছে। এখন থেকে যারা রোজা চোর, যদি বলেন কেন, 12টা মাস পেট ভরে খাবে, আর একটা মাস আল্লাহ রোজা ফরজ করেছেন। আর এই যুবকরা এরা ঠিক করছে, যারা বাড়ির হোম মিনিস্টার বলে দিয়েছে যে আমার আগুনে কিন্তু হাঁড়ি উঠবে না, রোজা তোমার করতে হবে।
চুলায় হাড়ি উঠবে না, রোজা করতে হবে। ও এখন দেখছে কি করা যায়, মাসালা খুঁজছে কি করে আমি পার পাবো, হোম মিনিস্টারকে রাজি করাবো। ওর কাছে একটা অপশন আছে যে পাড়ায় অনেক ডক্টর আছে, তাদেরকে যদি একটু হাতে পায়ে ধরি, কিছু পয়সা বেশি দিই, তাহলে একটা প্রেসক্রিপশন করে দেবে। এই রাজারহাট নিউ টাউনে আমি থাকি বাবাজি, আমি এরকম কিছু ডক্টরকে দেখেছি যারা পয়সা নিয়ে প্রেসক্রিপশন করছে ইল্লিগাল। কোন ছেলে ডক্টরে পড়তে, কোন ছেলে ইঞ্জিনিয়ার পড়তে এসছে, কোন ছেলে আপনার পাইলটের জন্য পড়তে এসছে, কোন ছেলে বাইরে থেকে মেশে থাকে। তারা কি করে স্কুলে যায় না, দিনের পর দিন ঘুরে ঘুরে বেড়ায়। এখন মাস্টার মশাই প্রিন্সিপাল বলেছে, ওরা গিয়ে বলছে আমার শরীর অসুস্থ ছিল। বলে শরীর যদি অসুস্থ হয় তাহলে কি নিয়ে এসো, প্রেসক্রিপশন নিয়ে এসো, ডাক্তার তো লিখে দেবে, রেস্ট করতে হবে, সেটা নিয়ে এসো। ওরা তখন কি করে জানেন, 500 টাকা নিয়ে ওই ডাক্তারের রেতে যায়, গিয়ে বলছে স্যার একটু করে দেন। ডাক্তার দেখতে পাচ্ছে ফাও পাও 500 টাকা ইনকামটা দিয়েই দিয়ে। ক্ষতি কার হচ্ছে বাবাজি? ডাক্তারের হচ্ছে না ক্যান্ডিডেটের হচ্ছে? কথা বলেন। হ্যাঁ, এই যে বাচ্চাগুলোকে বা আমার ভাইরা, আমরা তো খারিজি মাদ্রাসায় পড়েছি। আমি তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের সময় সাইকুল হাদিস ছিলেন, বুঝতে পেরেছেন? মুফতি সাইফুদ্দিন হুজুর, মুফতি আমানুল্লাহ হুজুর, মুফতি হাকিম হুজুর, মিজান হুজুর, এসব হুজুরদের কাছে আমরা পড়াশোনা করেছি। কিন্তু বাড়ির থেকে আব্বু দিয়ে আসতো, কিন্তু এক সপ্তাহ কোনো খবর থাকতো না। সেই এক সপ্তাহ বাপ দিয়ে এসছে পড়াশোনা করার জন্য, আর আমরা যদি না পড়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, সে খবর কি আব্বু জানবে? কথা বলেন। ক্ষতিটা কার হবে? আব্বুর হবে না আমার হবে? আমার হবে। আরে অনেকে বলছে যে যদি হুজুরের মতো হতাম, হুজুর কত সুন্দর গাড়ি চাপছে, হুজুরের হাতে খুব সুন্দর বড় দামি ফোন, হুজুর এত সুন্দর খাওয়া দাওয়া করছে। আমি বলছি ভাই তোমরাও পারবে, তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। অনেক ছেলে বলছে হুজুর এখন নামাজ আমি পড়বো না, এখন তো বয়স মাত্র 30 বছর 40 বছর। এই আমি ওটার আগে কমিটি ভাইরা বলছেন হুজুর আমরা একটা সিস্টেম চালু করছি, কি যে আপনি হাত তুলবেন যে আগামী 26 সালে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আগামী বছর জলসাতে ওই 5 ওয়াক্ত নামাজিকে কি পুরস্কার দেওয়া হবে। আমি তো মাথা চুলকাচ্ছি ওদের কথায়, কিন্তু ওরা উদ্যোগটা নিয়েছে। মানুষ নামাজ পড়ে না তা কি করবে, উদ্যোগ একটা নিয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমি বলছি ভাইজান আপনি এক পা এগিয়ে আসেন। আপনি জিনা করেছেন, হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, বাজে কাজ করেছেন, পরকীয়ায় লিপ্ত হয়েছেন, গালাত গালাত পিকচার দেখেছেন, ভিডিও দেখেছেন, আমি আপনার পীরের আওলাদ বলছি, আমার আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। এ যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ যদি ইচ্ছা করে একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতেও দিতে পারে, আবার এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামেও দিতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? কথা বলে। তাহলে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। কিভাবে ভালোবাসে? আল্লাহর কোরআন বলছে বান্দা অহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, কোরআন পাকের কালামুল্লাহ শরীফের ভিতরে বলছে যে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আর রাসূলুল্লাহ দেখেন মেরাজে গিয়ে আল্লাহর সামনে, আল্লাহ রাসূলুল্লাহর সামনে, আর রাসূল আল্লাহর সামনে ফেস টু ফেস, সামনা সামনি। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন, একসাথে সামনা সামনি কথা বলছেন। আল্লাহ বলছে আপনি যদি চান আমি আল্লাহ আপনার জন্য ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। আর কি বলেছেন? আপনি যদি যান সারা বিশ্বের জন্য আপনাকে নেতা বানাবো। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ আমার সোনাও দরকার নাই, আমার নেতারও দরকার নাই। আল্লাহ আমি কি চাই জানেন? আমি আমার উম্মতকে চাই। উম্মতকে জোরে বলেন। এই উম্মত কারা? এই সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরা লাইভ দেখছে,
আমি তাদেরকে বলছি তারাও তো আল্লাহর রসুলের উম্মত, কথা ঠিক না বল? এই কথা বলেন। কিন্তু আমরা একটা জিনিস বুঝি না, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 12টা মাসের ভিতরে একটা মাস 30টা রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, বাকি 11 মাসের ভিতরে সবথেকে বেশি শাবান মাসে আপনি রোজা রাখেন কেন? এই শুনছেন আপনারা? আমি জানি লাইলাতুল বারাতে আমার মায়েরা কেউ 3টে রোজা করেছেন, কেউ 2টো করেছেন, শবে মেয়ারাজে কেউ 2টো করেছেন, কেউ 3টে করেছেন। এই কথা বলেন, করেছে না করেনি? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সোমবারের দিন এই জন্য রোজা রাখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে থেকে এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। না না না, এই দুনিয়াতে আল্লাহ পাঠানোর জন্য আল্লাহর উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি রাসূলুল্লাহ সোমবারের দিন রোজা রাখি। ও আমার সাহাবারা, না না না, তোমরা আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বৃহস্পতিবার দিন রোজা রাখে। না না না, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির আমলনামাটা খুলে দেখে। আল্লাহ আমলনামা বান্দা বান্দির আমলনামাটা খুলে দেখে, এই বান্দা কতটা নামাজ পড়েছে, কতটা মাকে খিদমত করেছে, কতটা হালাল ইনকাম করেছে, কতটা হারাম ইনকাম করেছে, কতটা স্ত্রীর হক আদায় করেছে, কতটা সন্তানের হক আদায় করেছে, কতটা ভাইয়ের হক আদায় করেছে, কতটা এতিম মিসকিন বেওয়া তাদের পাশে উৎপীড়ন নিপীড়িত মানুষের পাশে কেমন করে দাঁড়িয়েছে আল্লাহ দেখবে। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা আর আমি শাবান মাসে সবথেকে বেশি রোজা এই জন্য রাখি, শাবান মাসে এভরিডে প্রত্যেক দিন আল্লাহ তার বান্দার আমলনামাটা খুলে খুলে দেখে। তাই আমি রাসূলুল্লাহ চাই যে আমি রোজা অবস্থায় আল্লাহ যেন আমি রাসূলুল্লাহর আমলনামাটা খুলে দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না ভাই, তাকবীর হবে না, নারে তাকবীর, আরে মোহাব্বতে তাকবীর হবে না, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানে 30টা রোজা কারা কারা রাখবেন একটু হাত তোলেন দিন, তাকবীর দেন, নারে তাকবীর। আমি সকল মা এবং বাপকে আপনার পীরের আওলাদ হিসেবে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যদি হাত নামান আপনার বাচ্চাটা যদি রোজা রাখতে চায় আপনি বারণ করবেন, আপনি বারণ করবেন, ও যখন বড় হবে না ও আর রোজা থাকতে চাইবে না, ও এখন থেকে প্র্যাকটিস করছে করুক। এই শুনছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে রোজার মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। কি বুঝলেন?
আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় গুনাহ মাফে মগ্ন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা গুনাহ থেকে পাই নাজাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয় পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয় রমজান বড় সহায় হয় গুনাহ মাফ করাতে বান্দা গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত নাজাত মাগফিরাত আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান শবে কদরে নাজিল করেছেন মহা গ্রন্থ আল কোরআন হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান শেষ দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো সেই মহাকদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়
শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মায়ে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা